নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল স্যার। আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলছেন যে যারা হিন্দুদের নিয়ে রাজনীতি করছেন, যারা আমার দিকে আঙুল তুলছেন, মনে রাখবেন আমিও কিন্তু ব্রাহ্মণ ঘরের মেয়ে। আহারে, ওরে আমার মমতাবু রে, ওরে আমার সাত্বিক ব্রাহ্মণ রে, নাট করো মুখ্যমন্ত্রী। তুমি কত বড় সাত্বিক ব্রাহ্মণ যে রেড রোডে ঈদের নামাজ হয়, যে নামাজে নারীদের প্রবেশাধিকার নেই, সেই রেড রোডে মুসলমানদের রোজা 1 মাস রাখার পরে সেখানে নামাজ হয়, খুশির ঈদ পালন হয়। সেই ঈদের নামাজে তুমি এরম করে ওন্নাটাকে মাথায় দিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার মুসলমান দেখলেই তোমার ব্যালটের কথা মনে পড়ে। তখন হয়ে যাও তুমি মমতা ব্যানার্জি থেকে মমতা বেগম। আবার তুমি যখন দুর্গাপুজো আসে তখন উনি ফিতে কাটে দিয়ে বলে যাও দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। একই অঙ্গে কত রূপ দেখব মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা, মমতা বুবু। আজকে মমতা ব্যানার্জি বলছে যে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভে নাকি পরিণত করেছে বিজেপি সরকার, বিজেপি ডবল ইঞ্জিন সরকার। মহাকুম্ভেতে মৃত্যু সেটা একটা দুর্ঘটনা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এই দুর্ঘটনার ওখানকার যে সরকার ছিল যোগী সরকার, তার আরও ব্যবস্থাপনা অত্যন্ত আরও সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু গাফিলতি কোনো ছিল না। তথাপি যে পরিমাণ লোকের অ্যাজাম্পশন করেছিল তার থেকে ডবলের ডবল হয়ে গেছে। মমতা বুবু, তুমি যখন রেলমন্ত্রী ছিলে, রেলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন যে মানুষগুলোর মৃত্যু হয়েছিল তার দায়টা তুমি নিয়েছিলে? তুমি তো তখন ছিলে রেলমন্ত্রী, বিজেপি রেলমন্ত্রী, তোমাকে বিজেপি রেলমন্ত্রী করেছিল। সেই রেলমন্ত্রী থাকাকালীন রেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি তখন দায় নিয়েছিলে? নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কাপাটি। নিজের রাজ্যে তোমার কাউন্সিলর খুন হলো, কেন খুন হলো? এটা তো ওপেন মার্ডার। তোমার দলের লোককে পুলিশ অ্যারেস্ট করছে। তোমার কলকাতাতে তোমার এমপি মানে কাউন্সিলর শুট আউট হতে বেঁচে গেল। এটা তো অ্যাক্সিডেন্ট না। তাহলে এই মৃত্যুগুলো কী করে হলো? এগুলো তো পরিকল্পিত। মোচমানে প্যাঁদাপেদিতে হচ্ছে তোমার দলে। শওকত মোল্লা ভার্সেস আরাবুল, এটা কি দুর্ঘটনা? অর্থাৎ চালুন সে ফুটো থাকে, সে আবার ছুঁচও ফুটো থাকে, চালুন ছুঁচের বিচার করছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছে যে বিজেপি নাকি সীমান্তে উস্কানি দিচ্ছে, এই যে যারা আসছে সীমান্ত পার করে বিজেপি তাতে উস্কানি দিচ্ছে। বিজেপি উস্কানি দিচ্ছে, তাহলে 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর আন্ডারে বিল পাস হয়ে আছে, তুমি 15 কিলোমিটার মতো বিএসএফকে ঢুকতে দিচ্ছ না কেন? আর আজকে যে উস্কানির কথা বলছো, তাহলে তোমার মন্ত্রী, তোমার কলকাতার মেয়র, যে মেয়রের চেয়ারে বসেছিল সুভাষচন্দ্র বোস, যে চেয়ারে বসেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন, যে চেয়ারে বসেছিল আমার কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন, সে কেন বলল দাওতে ইসলাম? তোমার এমএলএ ভরতপুরের 70% আমরা, 30% ওরা, মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। এটা কি ছিল? উস্কানি ছিল না? অর্থাৎ নিজের মিষ্টিতে ইঁদুর পড়েছে বললে তো কেউ খাবে না, তাই বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। শুভেন্দু অধিকারী সহ আরও 3 জনকে দেখলাম সাসপেন্ড করে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী বলছে যে আমার নামে যে অভিযোগ তুলছেন যে আমি যখন বিরোধী ছিলাম তখন নাকি আমি আসবাব ভাঙচুর করেছি, আমি কাগজ ছুঁড়ে ফেলেছিলাম, আমি আসবাব ভাঙচুর করিনি। মুখ্যমন্ত্রী মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, নাট করো
আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, সিঙ্গুর আন্দোলন হচ্ছে, ডানকুনিতে তুমি ঢুকছো, মাইতিপাড়ায় আমি দাঁড়িয়েছিলাম, তোমাকে ঢুকতে দিল না, পুলিশ আমাকে তুলে নিয়ে চলে গেল, সিপিএমের পুলিশ। তুমি ওখান থেকে গাড়ি ব্যাক করলে, ব্যাক করে এসে বিধানসভায় ঢুকলে, বিধানসভায় এসে সংবিধানটাকে তুলে বললে আমাকে পুলিশ ঢুকতে দিচ্ছে না, সংবিধান মানছে না। তোমার বিধায়করা, সোনালী গুহ, তখন বিধায়ক ছিল অর্জুন সিং, যে মিডিয়া, বড় বড় মিডিয়া দেখেছে ভাঙচুরটা কিভাবে করছে, তোমার নির্দেশে, তোমার অঙ্গুলি হিলনে, তোমার নটঙ্কিতে সমগ্র বিধানসভাটা ভেঙে তছনছ করে দিল। যেটা বামফ্রন্ট প্রদর্শনী করে বাংলার মানুষকে দেখিয়েছিল, কয়েক কোটি টাকা সম্পত্তি ছিল, সেই সম্পত্তিটা কি তোমার বাপের ছিল? তুমি ভেঙেছিলে। সেই সম্পত্তিটা কি তোমার শ্বশুরের ছিল? ও সরি, ওনার তো বিয়ে হয়নি, তো শ্বশুর কী করাবে? সেই সম্পত্তিটা ছিল জনগণের সম্পত্তি। আজকে তুমি ক্ষমতায়ন হয়েছো, আজকে ক্ষমতায়ন হয়ে তুমি সাধু সাজছ। হ্যাঁ, বিল্লি হাজার চুয়া খেয়ে বলছে হজমে যা রে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে আমি যখন বিরোধী দলনেত্রী ছিলাম তখন সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ আমাকে বলতে দিত না বিধানসভায়, এখন নাকি অনেক বেশি গণতন্ত্র আছে। আরে বাপ রে বাপ, মমতা ব্যানার্জি তুমি বিরোধী নেত্রী ছিলে, তুমি এমপি ছিলে, মেম্বার অফ পার্লামেন্ট, তহলকা.com সরকারে ছিলে, তুমি বিজেপি সরকারে ছিলে। তহলকা.comকে কেন্দ্র করে তহলকা.com মাখে না, খায় না, গায়ে দেয় না, কেউ জানে না। তুমি সেই বিলটাকে কাগজে করে মুড়ে তুমি তেড়ে মেরেছিলে চেয়ারম্যানের দিকে, স্পিকারের মুখে। তুমি তোমার গায়ের শালটা পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়েছিলে। তার দৃশ্য আজও পর্যন্ত রেকর্ডেড আছে। রেকর্ডকে কি করে মুছবে দিদি? তোমাকে যেমন চুলের মুঠি ধরে লালবাজারে ঢুকিয়েছিল পুলিশ, সেটা যেমন রেকর্ডে আছে। তুমি চেয়ারম্যানকে, স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলে, সেটাও রেকর্ডে আছে। আবার তুমি বিধানসভা দাঁড়িয়ে থেকে সংবিধান হাতে তুলে ভেঙে তছনছ করে দিয়েছিলে, সেটাও রেকর্ডে আছে। তাই পালিয়ে যাবার তোমার রাস্তা নেই, আমি অন্তত তোমাকে পালাতে দেবো না।